একজন নামাজি সারা জীবন নামাজ পড়লে যে জান্নাতে যেতে পারবে এটা কোনো গ্যারান্টি নেই। কোরআন হাদিসে জান্নাতের জন্য মিফতাহুল জান্নাহ যেটা বলে, সালাতু মিফতাহুল জান্নাহ, এটা হচ্ছে মন করা একটা হাদিস। নামাজের হিসাব হাসরের ময়দানে নেওয়া হবে, কিন্তু আপনি যে জান্নাতে যাবেন সেটার কোনো উল্লেখ নেই কোরআন হাদিসে। হ্যাঁ, আল্লাহর রহমত যদি আপনি প্রাপ্ত হন তখন আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যিনি মালিক, ওনার রহমত যদি আপনার উপর আসে তখন আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক থেকে একটা হাদিস, একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন, কিয়ামত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি এই প্রশ্নের উত্তর না দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, যেহেতু আযান হয়ে গেছে। নামাজ শেষ করার পরে উনি বললেন, কে আমাকে এই প্রশ্নটা করেছে? সাহাবী, কে? কিয়ামতের কথা কে জিজ্ঞেস করেছে? তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক, আমি নাখান্দা গোলাম আপনাকে এই প্রশ্নটা করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম? বললো যে আমি তো বেশি ইবাদত বন্দি করতে পারিনি, নামাজ রোজা করতে পারিনি। ওই দিন যদি আইসা যায় আমার কি উপায় হবে, আমি এটা নিয়ে চিন্তায় আছি। আল্লাহ রাসূল বলে, তুমি তাহলে কি করেছো? বলে, আমি যেদিন থেকে ইসলাম কবুল হয়েছে আমি আপনাকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার হৃদয়ে আপনার মহব্বত এবং আল্লাহর মহব্বতকে আমি জায়গা দিয়েছি বেশি, আমার সমস্ত পরিবার পরিজন থেকে, আমার সমস্ত আপনজন থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে যাকে দুনিয়াতে বেশি ভালোবাসবে ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন তার কোনো চিন্তা থাকবে না, তাকেই সে বেশি পাবে, কাছে পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যাকে সে বেশি ভালোবাসছে হাসরের ময়দানে তাকেই সে খুব নিকটেই পাবে। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, ইবনে মাজাহ, অসংখ্য হাদিস শরীফগুলো আছে, সিয়াসতের হাদিসগুলোতে এই হাদিস শরীফটা আছে। আলহামদুলিল্লাহ। তো এটা মানেই